ফ্লাওয়ার বেসডই থিমটা ম্যাক্সিমাম, আর কিছু অ্যাবস্ট্রাক্ট আছে, আর প্রত্যেকটার সাথেই কিন্তু ব্লাউজ পিস আছে। এটা হচ্ছে শাড়ির বডিটা, এটা হচ্ছে শাড়ির বডিটা। এটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শনটা, এটা শাড়ির নিচের পোর্শনটা। আর শাড়ির আঁচলটা আমি দেখাচ্ছি আপনাকে। এটা শাড়ির বডিটা, পুরো বডিতেই আমি ফ্লাওয়ার প্রিন্ট করেছি। আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা। আশা করি দেখা যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না কতটা আপনারা ভালো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। আর এটা হচ্ছে শাড়ির বডি। এটারও ব্লাউজ পিস আছে, আমার সব শাড়িরই ব্লাউজ পিস আছে। এবারে থিমটা আমি ফ্লাওয়ারই রেখেছি, আর দুটো একটু ডিফারেন্ট ডিজাইন করেছি। আচ্ছা, আগে আমি শাড়িটার ব্লাউজটা দেখিয়ে নিই আপনাকে। আচ্ছা, এটা হচ্ছে শাড়িটার ব্লাউজটা। এটা হচ্ছে একটা স্লিভ বানানোর জন্য, আর এটা ব্যাক সাইডে আপনি এই ডিজাইনটা ইউজ করতে পারবেন। এটার কাপড়টা অনেকটা বড় আমি রাখি। শাড়ির আঁচলটা আগে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে শাড়ির আঁচল। আশা করি দেখা যাচ্ছে, পুরোটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা শাড়ির আঁচল, এটা হচ্ছে আঁচল। আর এইটা হচ্ছে শাড়ির ওপরের পার্টটা। এটা হচ্ছে শাড়ির ওপরের পার্ট, যেটা এরকম হবে। এটা হচ্ছে শাড়ির ওপরের পার্ট, আর এটা হচ্ছে নিচের। এটা শাড়ির ওপরের পার, এটা শাড়ির নিচের পার। বডিতেও কিছু ফুল দিয়েছি যাতে এটা দেখতে ভালো লাগে, লুকটা যাতে একটা ব্যালেন্সড লুক হয়। এটা ওপরের পার বলে শাড়িটার ওপরের পারটা আমি দিয়েছি, ছোট করে দিয়েছি, কারণ নিচের পারটা যেহেতু অনেক বড়, সেই জন্য ওপরের পারটাও যদি এত বড় হয় সেটা দেখতে বেশি ক্লামজি লাগতে পারে। সেই জন্য আমি পারটা ছোট রাখি, ওপরের দিকের পারটা। এবার আঁচলটা শুরু হচ্ছে, এখান থেকে আঁচলটা। আচ্ছা, এই শাড়িগুলো কিন্তু 14 হাত, অলমোস্ট 14 হাত শাড়ি। শাড়িগুলো খুবই বড় শাড়ি, আর ব্লাউজ পিসও আমি অনেক বড় করেই রাখি, 90 সেন্টিমিটার্স এর অনেক বড় রাখি আমি, যাতে করে মানে কেউ যদি 3/4 স্লিভস পরতে চায় সেও পরতে পারবে, যে যেমন পারবে চাইবে সেটা পরতে পারবে। এটা হচ্ছে শাড়ির আঁচল, আর এটা হচ্ছে শাড়ির বডিটা। ইউজুয়াল হাতে আর ব্যাক সাইডে আপনার ডিজাইনটা হবে। আশা করি মানে ব্লাউজের কাপড়টা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক বড় কাপড়। ইন জেনারেল এত বড় কাপড় আপনি কোথাও পাবেন না, যদি আপনি কোনো শাড়ি কেনেনও এত বড় কাপড় পাওয়া যায় না, মানে ব্লাউজ পিস হিসেবে। এটা 90 সেন্টিমিটারের থেকে অনেক বড়, মানে যাতে কেউ 3/4 এত অব্দি যেটা পরে স্লিভস সেটা পরতে পারে, সেই ভেবে আমি বানিয়ে রাখি। আর শাড়ি এই কটন ফ্যাব্রিকটা খুবই ভালো। শাড়িটা দেখাচ্ছি আমি, আঁচলটা দিয়ে অ্যাজ ইউজুয়াল শুরু করছি। এটা দেখুন আঁচলটা। আচ্ছা, এই শাড়ির আঁচলটা কিন্তু মানে শাড়ির বডির সাথে একই, এটা কিন্তু আঁচলের দিকটাই। এটার আঁচলটা অন্যান্য গুলোর মতো নয়, এটা আমি একটু অন্যরকমই করতে চেয়েছি, যাতে নিচের দিকের পার্টটার সাথে আঁচলটার এক সিমিলারিটি থাকে। আমি দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে শাড়িটা শুরু হচ্ছে, শুরু হয়ে নিচের দিকের ডিজাইনটা এরকম পদ্ম ফুলের ডিজাইন আমি করছি। এবার ওপরের পাড়ের ডিজাইনটাও শুরু হয়ে গেছে, আর এটা হচ্ছে নিচের দিকের ডিজাইনটা। নিচের পাড়ের ডিজাইনটা মানে অনেক বড় হয়েছে, হিউজ, আর সেটাকেই আমি কন্টিনিউ করেছি আঁচল অব্দি, যাতে ওইটা ভালো লাগে দেখতে।
এটা হচ্ছে এই যে ওপরের পাড়ের ডিজাইন, ওপরের পাড়ের ডিজাইন। এটা হচ্ছে নিচের, এবং এই ডিজাইনটাই কন্টিনিউ হয়েছে আঁচলে, আঁচল অব্দি। যেমন আমি দেখাচ্ছি আপনাকে এক্সাম্পল একটা, আমি যদি পরি শাড়িটা এরকম হলো, আঁচলটাও এইরকমই থাকবে, আঁচলটাও পুরো একই ইয়েতে কন্টিনিউটি থাকবে যাতে, সেই জন্য আমি সেভাবেই বানিয়েছি। আর আঁচলের নিচের পোর্শনটাতে আমি পদ্ম ফুলগুলো আবার করেছি, তারপরে শাড়িটা পরলে পরে জাস্ট এরকম দেখাবে। এইটা হচ্ছে, এটা একটু অন্যভাবে আমি বানিয়েছি, কারণ অন্যান্য শাড়িগুলোতে যেমন আঁচলটা আবার আলাদা করে আমি ডিজাইন করছি, সেটা করিনি, এটা একসাথে করেছি যাতে এটা দেখতে ভালো লাগে। আরো বাকিগুলোর মতোই আঁচলটা আপনি দেখুন, এটা হচ্ছে শাড়ির আঁচলটা। এটা শাড়ির আঁচল। আচ্ছা, এইটা হচ্ছে শাড়ির ওপরের দিকের পাটটা, এটা হচ্ছে শাড়ির নিচের দিকের পাড়। আশা করি পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হচ্ছে শাড়ির আঁচল। আঁচলটা আসলে অনেক বড় বলে মনে হয় ক্যামেরাতে পুরোটা আসছে না, পুরো লেন্থটা হয়তো দেখা যাচ্ছে না। আমি সাইড করে দেখাচ্ছি, আগে পুরো শাড়িটা খুলে একবার দেখিয়ে দিই আপনাদের, তাহলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে উপরের দিকের আঁচলটা, নিচের দিকের আঁচল। এই শাড়িটার যেহেতু আঁচলটা অনেক, পাড়গুলো অনেক চওড়া বড় বড় পাড় বলে আমি বডিতে আর কিছু রাখিনি, কেননা ওটা তাহলে দেখতে অতটা খুলবে না, শাড়ির এই নিচের পাড়টা এতটাই প্রমিনেন্ট, সেই জন্য বডিতে বেশি কিছু কাজ করলে জিনিসটা অতটা ভালো খুলবে না। এটা হচ্ছে নিচের পোর্শনের কাজটা। আচ্ছা, এবার হচ্ছে আঁচলের দিকটা দেখাচ্ছি। এটা হচ্ছে শাড়ির বডিতে, এবার আঁচলটা শুরু হচ্ছে। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। আমি যদি পরি তাহলে এরকম দেখাবে এক্স্যাক্টলি। এটা তো শাড়ির ওপরের দিকের আঁচল, এটা নিচের দিকের, ওপরের দিকের পাড় সরি, আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা। পরলে পরে এরকম দেখাবে এক্স্যাক্টলি। এই যে এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, একটা ব্যাক সাইডের জন্য ডিজাইনটা করা, একটা স্লিভস এর জন্য ডিজাইন করা। আশা করি দেখে বোঝা যাচ্ছে এটা অনেকটাই কাপড় আছে। ইন জেনারেল এত কাপড় আপনি কোনো শাড়িটা কিনলে পরে কিন্তু পাবেন না। এটা হচ্ছে শাড়ির আঁচল। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। আচ্ছা, এটা হচ্ছে শাড়ির বডিটা। এখানে আমি ছোট ছোট ফুল করেছি, পদ্ম ফুলই করেছি, কুড়ির মতো দেখতে। এটা হচ্ছে শাড়ির ওপরের দিকের পোর্শনটা, ওপরের দিকের পার্টটা, আর এটা হচ্ছে শাড়ির নিচের দিকের পার্ট। নিচের দিকের পার্টটা অ্যাজ ইউজুয়াল আমি একটু বড়ই করেছি, চওড়াই করি আমি। নিচের দিকের পার্ট, এটা হচ্ছে ওপরের দিকের পার্ট। এবার শাড়িটা আমি পুরো খুলে দেখাচ্ছি, খুলে দেখলে আপনি আরো ভালো বুঝতে পারবেন আপনারা। নিচের দিকের পার্টটা একটু আগে থেকেই শুরু হয়, সেটা যারা শাড়ি পরেন তারা আশা করি বুঝতেই পারবেন। এটা হচ্ছে ওপরের দিকের পার্টটা, পুরো বডিতেই আমি এই পেন্টিংটা করেছি, ফুলের কুড়িগুলো রেখেছি পুরো বডিতেই। এবার আঁচলের দিকটা আসছে। এবার হচ্ছে আঁচলটা। আচ্ছা, আমি আবার একটু দেখাচ্ছি পরলে কেমন দেখাবে। এই হচ্ছে শাড়িটা, আপনি যদি পরেন, শাড়িটা যদি পরেন আপনি, পরলে পরে আঁচলটা এরকম দেখাবে। তো এটা হচ্ছে শাড়ির
বডিটা, শাড়ির বডি, এই পোর্শনটা হচ্ছে নিচের দিকের পার্টটা, এটা হচ্ছে ওপরের দিকের পার্ট, আর এইটা হচ্ছে শাড়ির আঁচল। আর ওই মধুবনী পেন্টিং এর কনসেপ্টটা আমি নিয়েছি, অবশ্যই সেটা নয়, আমি কনসেপ্টটা নিয়েছি, আমি চেষ্টা করেছি যে নিজের মতো করে ওটাকে অ্যাপ্লাই করার, কেমন লাগে সেটা আমি বোঝার জন্য এইটা খানিকটা আমি সেটাই চেষ্টা করেছি। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, দুদিকেই আছে। ব্লাউজ পিসটা যদি কেউ 3/4 করে তাহলে দেখতে খুবই ভালো লাগবে, যেমন ধরুন মানে কেউ বানালে পরে এইভাবে বানালেন তো মানে স্লিভের অনেকটাই কভার করে যাবে, এত অব্দি অলমোস্ট কভার করে যাবে। লম্বা হলে তাহলে এই পোর্শনটা একটু বেশি থাকবে, আরো বেশি ভালো লাগবে দেখতে। তো স্লিভটার জন্য ডিজাইনটা আমি একটু বড় করে রেখেছি। এটা ব্যাক সাইডেও হবে, স্লিভসেও হবে। যে আঁচলটা, এটা হচ্ছে শাড়ির আঁচলটা। শাড়ির আঁচল, শাড়িটা আমি পুরো খুলেই দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে শাড়ির ওপরের আঁচলটা আসছে। এবার নিচেরটা আরো আগে থেকেই শুরু হয়ে যায়। এটা হচ্ছে শাড়ির নিচের দিকের আঁচল, সরি নিচের দিকের পাড়, আর এটা হচ্ছে ওপরের দিকের পাড়টা শাড়ির। পরলে ঠিক এরকম দেখাবে। এটা হচ্ছে নিচের দিকের পাড়। আমি চেষ্টা করেছি মধুবনী পেন্টিং যেরকম হয় কনসেপ্টটাকে নেবার। এটা হচ্ছে আঁচলটা, শাড়িটা পরলে এরকম দেখাবে। এটা নিচের আঁচল, আর নিচের পাড়, সরি বারবার আঁচল বলছি, এটা ওপরের দিকের পাড়, এটা নিচের দিকের পাড়, আর এইটা হচ্ছে শাড়ির আঁচলটা। একটা কালারের ওপর বেস করেই বানিয়েছি। রেডটা কি আমি বেশি ইউজ করেছি, রেড আর মেরুনের ওপর আমি বানিয়েছি। এটা ব্লাউজ পিস। আচ্ছা, দেখলে বুঝবেন এগুলো কিন্তু সব হ্যান্ড পেন্টিং, এগুলো কোনো প্রিন্ট নয়, কিন্তু সব হ্যান্ড পেন্টিং। এটা হচ্ছে ব্লাউজ পিস। আশা করি এটা দেখে বোঝা যাচ্ছে এগুলো সব হ্যান্ড পেন্টিং। শাড়িটা আমি আঁচলটা দেখাচ্ছি আগে। আমি সবসময় আঁচলটা অনেকটা বানাই, যাতে কেউ যদি খুলে পরেন, অনেকেই খোলা আঁচল রাখেন, প্লিট করেন না, তাহলে দেখতে যাতে খুব ভালো লাগে, অ্যাট্রাকটিভ লাগে, সেই জন্য। এটা হচ্ছে আঁচলটা শাড়ির। আর এটা হচ্ছে শাড়ির ওপরের দিকের পার্টটা, যে পার্টটা সরু পাড় সেটা ওপরের দিকের পাড়, আর এটা হচ্ছে নিচের দিকের পাড়। এটা নিচের দিকের পাড়, এই পার্টটা অনেকটা বেশি বড়, আর ওপরের দিকের পার্টটা আমি একটু সরু রেখেছি। শুধু তাই নয়, আমি এই শাড়িটার বডিতেও ছোট ছোট করে কাজ করেছি। পুরোটা খুললে পরে শাড়িটা এরকম দেখাবে।
পুরো শাড়িতেই আমি এই কাজটা, ছোট ছোট কাজটা রেখেছি যাতে দেখতে ভালো লাগে। এটা হচ্ছে আঁচলটা, এবার শুরু হচ্ছে, মানে আপনি পরলে পরে এক্স্যাক্টলি এরকমই দেখাবে। এই যে আঁচলটা, ব্লাউজ পিস আছে আমার সবগুলো শাড়িতেই, কিন্তু ব্লাউজ পিস সমেত। ব্লাউজ পিসটা আমি দেখাচ্ছি, ডিজাইনটা ব্লাউজ পিসের। এটা হচ্ছে স্লিভস এর ডিজাইন, দুদিকেই হবে ডিজাইন। এই যে এটা হচ্ছে শাড়ির স্লিভস এর ডিজাইনটা। ব্লাউজ পিসটা অনেক বড় আছে, কেউ যদি চায় সে 3/4 স্লিভসও বানাতে পারে, যার যেমন প্রেফারেন্স। যে শাড়ির আঁচলটা, এটা শাড়ির আঁচল, আর এটা হচ্ছে শাড়ির বডিটা। এখানে আমি শুধু দুটো পাড়ে করেছি, ওপরের পাড়টা একটু সরু আছে আর নিচের পাড়টা অনেক চওড়া বেশি। এটা হচ্ছে ওপরের পাড়টা, আর এখানে হচ্ছে নিচের পাড় শাড়ি। আমি শাড়িটা খুলে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এই শাড়িটাতে আমি বডিতে কিছু করিনি, আমি পাড় দুটো একটু চওড়া করে করেছি। আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা, আঁচলটা অনেক বড় আঁচল।